প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো ছত্তিশগড়ের সিমলা মেইন পাতে দুরাত কাটিয়ে ঘুরে নিয়েছিলাম এই অসাধারণ সুন্দর জায়গাটি। সেখানে ঝর্ণা আর মনাস্ট্রি দেখে যাচ্ছি আর একটা অফ বিট ডেস্টিনেশন বাগিচার উদ্দেশ্যে। বাগিচার প্রাণকেন্দ্রে যেমন রয়েছে অঝরে ঝরে পড়া রাজপুরী জলপ্রপাত, সেরকমই মেঠো পথ পেরিয়ে ঘুরতে গিয়েছিলাম কৈলাস গুহার অন্দরে। তবে দুর্গমতায় সবকিছু ছাপিয়ে যায় অকৃত্রিম ডাঙ্গারি জলপ্রপাত। আমরা এখন রয়েছি ছত্তিশগড়ের একটা হিডেন জেম ডাঙ্গারি ওয়াটারফল, যেটা যশপুর থেকে বাগিচা ছেড়ে আমরা প্রায় 32 কিলোমিটার অফরোডিং করে এখানে এসে পৌঁছেছি। গাড়ি কিন্তু প্রায় 8 কিলোমিটার দূরে রাখতে হয়েছে, কারণ একটা পাথুরে ওয়াটার ক্রসিং সেটা পায়ে হেঁটেই পেরোতে হবে। তাই ট্রেনে করে হোক বা আমাদের মতো মিস্টার গ্রেহাউন্ডকে নিয়ে রোড ট্রিপে যারা সত্যিকারের অফবিট জায়গার খোঁজ করেন, তাদের জন্য এই পর্বটি রইল শতদ্রু পল্লবী আর ওয়েফেয়ার্স ফুটপ্রিন্টের উপহার। মেইন পাথ ছেড়ে বাতাউলি মোড়ের কাছে ডাল ভাত আর অমলেট দিয়ে লাঞ্চ সেরে ডান দিক নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম বাগিচার দিকে। মইনি মোড় থেকে বাদিকে রাস্তা চলে গেছে কৈলাস গুহার দিকে। রাস্তার প্রথম দিকের অবস্থা খুবই সুন্দর, কালো পিচের মসৃণ রাস্তা চলে গেছে জঙ্গল চিরে। কিছুটা যেতেই সেই রাস্তা উঠে গেছে পাহাড়ের উপর, আর পাল্টে যেতে থাকলো দৃশ্যপট, সঙ্গে ফোনের টাওয়ার ধরাও বন্ধ হয়ে গেল। তখনই পিচের রাস্তা ছেড়ে মোরামের রাস্তা ধরলাম। আরো 3-4 কিলোমিটার এই অমসৃণ রাস্তায় ড্রাইভ করে অফলাইন ম্যাপের আর স্থানীয় লোকেদের ভরসায় পৌঁছালাম কৈলাস গুহা। পার্কিং থেকে কিছুটা হেঁটে নিচে যেতে হয়। এখানে প্রচুর বাঁদর হনুমান আছে, তাই বাচ্চাদের এবং জিনিসপত্র সাবধানে রাখবেন। রাস্তাটি সুন্দর গাছে ঘেরা, বিকেলের দিকে রোদ্দুর সেভাবে নেই, তাই ভালোই লাগছিল। কিছুটা নামলেই এক বিশাল বট গাছের নিচে নন্দীর মূর্তি রয়েছে। এই গাছের নাম বুড়ো মহাদেব। একটা হাতির মতন স্লিপও আছে সেখানে। আরেকটু নিচে নামতে মূল গুহার দেখা পেলাম। এখানে সিঁড়ি তেমন ভাবে নেই, পুরো রাস্তাটি স্লোপ, তাই বয়স্ক মানুষদেরও এখানে আসলে তেমন কোনো অসুবিধা হবে না। ওপর থেকে ক্রমাগত জল পড়ছে, তাই জায়গাটি প্রচন্ডই পিছল। অতি সাবধানে আমরা এগিয়ে চলেছি। এখানে একটা আশ্রম রয়েছে, সেখানে ভোগও খাওয়া যায়। গুহায় সিমেন্টের থাম দেখে আমাদের জায়গাটি খুব একটা পছন্দের না হলেও স্থানীয় লোকজনের কাছে এটি খুবই মাহাত্ম্যপূর্ণ এক মন্দির। এই গুহার ভিতরে রয়েছে শিব, দুর্গা, হনুমানজি সহ আরো অনেক ঠাকুরের মূর্তি। গুহা মন্দিরের উল্টো দিকের রাস্তা দিয়ে একটু নিচে গেলে একটি সুন্দর ঝর্ণার দেখা পাওয়া যায়। পাহাড়ি জঙ্গলে ঘেরা এই ঝর্ণা ছোট্ট হলেও অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ায় দেখতে দারুণ লাগছে। বর্ষার ঠিক পরেই গেছি, তাই ঝর্ণায় জল ভালোই ছিল। কৈলাস গুহা দেখে ভেবেছিলাম এরপরে খুদিয়া রানী মন্দিরটা দেখতে যাব, কিন্তু দিনের আলো পড়ে আসছে, তাই বাগিচার দিকে এগোতে হলো। বাগিচায় ঢুকেই প্রথমে যাচ্ছি 3 কিলোমিটার দূরে রাজপুরী ওয়াটারফল দেখতে।
জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি টিলার মাঝ দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া কালো পিচের রাস্তা হুশ করে পৌঁছে দিল সেখানে। শৌখিন বা অলস পর্যটকদের জন্য এই ঝর্ণা একদম আইডিয়াল। গাড়ি থেকে নেমে কোনো সিঁড়ি না ভেঙেই এই ঝর্ণা একদম কাছ থেকেই দেখা যায়। তবে পাশে রেলিং দেওয়া কিছু সিঁড়ি আছে, যদি চান তো উপরে গিয়ে ভিউ পয়েন্ট থেকে আর একটু কাছ থেকে রাজপুরী ঝর্ণাও দেখে নিতে পারেন। বর্ষার পরে জলের আওয়াজ চারদিকে গম গম করে তুলেছে। প্রথম দিন যশপুর থেকে মেইন পাথ যাওয়ার পথে বাগিচায় লাঞ্চ করে এক ঝলক দেখে নিয়েছিলাম এই ঝর্ণা। সেদিন থেকে এই ঝর্ণার রূপ এতটাই মন কেড়েছিল যে আজ আবার পরন্ত বিকেলে ঝর্ণার জলে পা ডুবিয়ে বসে বিশ্রাম নেব বলে ফিরে এলাম এখানে। নিমেষেই সময় কেটে গেল। স্মৃতি হিসাবে মনে রাখার জন্য প্রচুর ছবি তুলে রাখলাম। ফিরে চললাম বাগিচায়, আর বিকেলের পর থেকে সন্ধ্যের দিকটা একটু ঘোরাঘুরি করে নিলাম বাগিচার বাস স্ট্যান্ড লাগোয়া মার্কেটে। রাতে ছোট্ট একটা ধাবায় ভাত আর চিকেন কারি খেয়েছিলাম। কালকে আমরা বাগিচায় একটা ছোট্ট হোটেলে ছিলাম, হোটেল আনশ ইনে। তো আমরা এখান থেকে যাব আজকে নেতারহাট, পথে কিছু দেখার আছে, এবং কালকে আমরা কৈলাস গুফা দেখে এখানে এসেছিলাম। সোফা, বড় বেড, টিভি। এখানে কালকে আমরা ক্রিকেট ম্যাচ দেখতে পেয়েছিলাম। আর এটা হচ্ছে বাথরুম, মোটামুটি পরিষ্কার, এক রাতের জন্য খুব ভালোই। তবে হোটেলের সার্ভিস বলে সেরকম কিছু নেই, খাওয়ার দাওয়ারেও সমস্যা রয়েছে, কারণ অপশনও খুব কম। আগে থেকে বললে ওনারা বানিয়ে দেন, সেভাবে রেস্টুরেন্ট কিছু নেই। সকাল সকাল বেরিয়ে পড়লাম ডাঙ্গারি জলপ্রপাত দেখতে, তারপরে যাব নেতারহাটের উদ্দেশ্যে। বাগিচা থেকে এই ঝর্ণা প্রায় 32 কিলোমিটার দূরে। টাউন ছেড়ে রাজপুরী যাওয়ার রাস্তাকে রেখে পাহাড়ি ভাঙাচোরা রাস্তা ধরে এগিয়ে যাব 11 কিলোমিটার দূরে রৌনি মোড়ের দিকে। রৌনি মোড় থেকে বাঁদিকে খুদিয়া রানী এবং কৈলাস গুহার দুটোই দেখা যায়, তবে আমরা যাব সোজা। এতক্ষণ ভাঙাচোরা রাস্তার পর সবুজ উপত্যকা চিরে চলে যাওয়া কালো পিচের রাস্তা দেখে মন খুশি হয়ে গেলেও সামনে কি অপেক্ষা করছে তখনও তা আঁচ করে উঠতে পারিনি। আরো খানিকটা এগিয়ে পিচের রাস্তা ছেড়ে গ্রামের রাস্তা ধরলাম। সেটাও কিছুটা গিয়ে একটা জঙ্গলে ঢুকে গেল, আর শুরু হলো অফ রোডিং। এই ঘন জঙ্গলে হঠাৎ হাতি বা বুনো শেয়ালের দেখা পাওয়া অসম্ভব কিছুই না। অ্যাডভেঞ্চারের নেশায় এগিয়ে চলেছি অচেনা ঝর্ণার সন্ধানে। মাঝে নেটওয়ার্ক এই আসছে এই হারিয়ে যাচ্ছে। এই রাস্তায় এঁকে বেঁকে এক পাহাড়ি ঢালু রাস্তায় নিয়ে আমাদের ফেলল। সেখানে বৃষ্টির জলে মাটির পাহাড়ি রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। 100-200 মিটার আগে থেকেই দেখে বোঝা যাচ্ছে না কোন দিকের রাস্তাটা নেওয়া উচিত হবে। তাই আমি আর শান্তনুদা নেমে রাস্তা গাইড করতে থাকলাম শতদ্রুকে।
এতে গাড়ি খানিকটা হালকা হলো, ড্রাইভ করতেও সুবিধা হলো। তবে একটা ভয় চেপে বসেছে, এই রাস্তায় কত দূর যাব আর কিভাবেই বা যাব। আগে যদি রাস্তাই না থাকে তো এই ঢালু রাস্তায় গাড়ি ব্যাক করে কত দূরেই বা যাওয়া যাবে। যেই ভয় পাচ্ছিলাম সেটাই হলো। কিছুটা গিয়ে ব্যাক গিয়ার দিয়ে আবার পিছনে এসে রাস্তার অন্য ভাগ দিয়ে এগোতে হলো। ক্লাচ আর গিয়ারের সাথে শতদ্রুর পাও গরম হয়ে উঠছে, তাই দুটো বাঁক ঘুরে একটা সুন্দর ভিউ পয়েন্টে একটু দাঁড়িয়ে নিলাম। সবুজ গালিচার পাহাড়ের নিচে ওই দূরে যে নদী দেখা যায়, ওটাই ডাঙ্গারি জলপ্রপাতের জল বয়ে নিয়ে আসছে। এই পাহাড়ি রাস্তায় একেবারেই লোকজন নেই, তাই এখানে দিনের আলোয় যাতায়াত করতে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব। গাড়িতে উঠে বসে আবার যাত্রা শুরু করলাম। পাহাড় থেকে নেমে লাল মাটির মোরামের রাস্তা নিয়ে অবশেষে ডাঙ্গারি গ্রামে এসে পৌঁছালাম। তবে পথ এখনো বাকি। প্রথমে ভুল করে ম্যাপ দেখে বাঁদিকে হাফ কিলোমিটার চলে গিয়ে পুরোটাই ব্যাক গিয়ারে ফিরতে হলো। ফিরে এসে আবার সোজা রাস্তা ধরে এগোতে থাকলাম। স্থানীয় লোকজনকে আবার জিজ্ঞেস করে সঠিক রাস্তা খুঁজে পেলাম। তবে রাস্তা কোথায়? পুরোটাই তো মাটি, রাস্তা সবে তৈরি হচ্ছে। মাটি কাদায় জিগজ্যাগ করে এগিয়ে চলল মিস্টার গ্রেহাউন্ড। কিছু জায়গায় রাস্তা এতটাই সরু যে আবার নেমে রাস্তার ধারে চাকা দেখে তারপর এগোতে হচ্ছিল। শেষের দিকে দুটো বেশ বড় ওয়াটার ক্রসিং আছে। প্রথমটার আগে তো সবাইকেই গাড়ি থেকে নামিয়ে শতদ্রু একাই পেরোলো। আসলে গাড়ি থেকে জলের গভীরতা আর পাথরের জায়গা একেবারেই বোঝা যাচ্ছিল না। আমরা সবাই পায়ে হেঁটে জল পেরিয়ে আবার গাড়িতে উঠলাম। কালভার্ট দিয়ে নদী পেরিয়ে এগিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে, কিন্তু হঠাৎ ম্যাপ শেষ, সাথে নেটওয়ার্কও। তাও নদীর পাড় দিয়ে কিছুটা গিয়ে আরেকটা নেক্সনকে দেখে বুঝলাম কাছেই পৌঁছে গেছি। তবে এখনো আসল চ্যালেঞ্জ বাকি, দ্বিতীয় ওয়াটার ক্রসিং। সামনের বাকি 1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই যেতে হবে। জল কম থাকলে নদী পেরিয়ে বড় গাড়ি যায়, তবে বর্ষায় তখন জল ফুলে উঠেছে। একসাথে হাত ধরে ওয়াটার ক্রসিং পার করছি, জলের মাঝখানে বিভৎস অবস্থা রাস্তা, কিন্তু এক্সাইটিং, বেশ অ্যাডভেঞ্চারাস। কয়েক জায়গায় 1 হাঁটুর বেশি জল, কিন্তু জল এতটাই স্বচ্ছ যে নিচের সবকিছুই দেখা যায়। অসমান পাথরে খুবই সাবধানে পা ফেলতে হবে। জলের শ্যাওলাও যথেষ্টই, একটু ভুল হলেই পড়ে গিয়ে হাত পা ভাঙতে বেশি সময় লাগবে না। নদী পেরোলেই ঝর্ণা দেখা যায়। আওয়াজ আস্তে আস্তে সুস্পষ্ট হয়ে উঠল। হেঁটে এগিয়ে যেতে এতটাই তৃপ্তি হচ্ছিল যে বলে বোঝানোর নয়। আসলে এখানে আসার কষ্ট কম ছিল না। আমরা এখন রয়েছি ছত্তিশগড়ের একটা হিডেন জেম, ডাঙ্গারি ওয়াটারফল, যেটা যশপুর থেকে বাগিচা ছেড়ে আমরা প্রায় 32 কিলোমিটার অফ রোডিং করে এখানে এসে পৌঁছেছি। তবে গাড়ি কিন্তু প্রায় 1/2 কিলোমিটার দূরে রাখতে হয়েছে, কারণ একটা পাথুরে ওয়াটার ক্রসিং, সেটা পায়ে হেঁটেই পেরোতে হবে। দারুণ সুন্দর, বিশাল লম্বা, বাহু
পাহাড়ের একদম মাথা থেকে সুবিশাল জলপ্রপাত ঝরছে দুটো ধাপে ধাপে। অসম্ভব সুন্দর এই ঝর্ণা, অফ বিট, অকৃত্রিম, যাই বলা হোক, এর তুলনায় যে কোনো শব্দই ফিকে। এখানে একটা মন্দির আছে, নদীর মাঝখানে বেশ দুখানা চাতাল করা আছে, দারুণ পিকনিক হবে সেখানে। তবে নিচে নামার রাস্তাটা কিন্তু বেশ বিপজ্জনক, দেখাচ্ছি। একেবারে খাড়া, এখান দিয়ে নিচে নেমে গিয়ে ঝর্ণা আর নদীর পাশে যাওয়া যায়। দুর্দান্ত। নদীর এখানে স্নান করা যায়, তবে দেখে ভালো লাগছে লোকজন এখানে এসে এখনো নোংরা করে পিকনিক করে যাননি। আমরা নিচে না নেমে ওপরেই বসলাম, কিছু ছবিও তুললাম। সুন্দর একটা দাঙ্গারি ওয়াটারফল দেখে ফিরে চললাম আবার সেই রিভার ওয়াটার ক্রসিংটার দিকে। আপনারাও আমাদের সাথে চলতে থাকুন বাকি পথ। হয়তো কিছুদিনের মধ্যেই মন্দিরটাও তৈরি হয়ে যাবে, তখন আশা করা যায় রাস্তাও আরেকটু ভালো হবে। তবে এই দুর্গম রাস্তা এই ঝর্ণাকে আমাদের কাছে করে তুলেছিল আরো মোহময়। এখান থেকে হাইওয়ে গিয়ে লাঞ্চ করে যাব নেতারহাট, সেখানে গিয়ে সূর্যাস্ত দেখব, তাই আজ বেরিয়ে পড়লাম। আমরা বাগিচা দিয়ে আসলেও অম্বিকাপুরের অপেক্ষাকৃত ভালো রাস্তা দিয়েও এখানে আসা যায়। আমরাও সেই রাস্তা ধরেই যাচ্ছি কুশমি, মহুয়াডর হয়ে নেতারহাট। আমাদের পরের পর্বে থাকছে নেতারহাট, বেতলা আর ম্যাকলাক্সকিগঞ্জ। তাই ওয়েফেয়ারস ফুটপ্রিন্টকে এখনই সাবস্ক্রাইব করে ঘুরতে থাকুন শতদ্রু পল্লবীর সাথে নতুন নতুন গল্প কথায়।